আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডিসকাশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে 2024 সালের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা থেকে ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে কোন পদ্ধতি অবলম্বন করা হবে এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এই নীতিমালার সম্পূর্ণ ফাইলটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে সকল তথ্যগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন। আজকে শুধু ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন এবং প্রার্থী নির্বাচনে কোন পদ্ধতি ব্যবহার করা হবে সেটা নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভর্তির যোগ্যতা ও গ্রুপ নির্বাচন। পূর্ববর্তী 3 বছরে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ নীতিমালার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে 11 শ্রেণীতে অনলাইনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ সহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের উপর উপনীতি 2.1 এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। ভর্তির আবেদনে একজন প্রার্থী নিম্নরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে। বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা 3টি গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা এই 2টি গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক এই 2টি গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। যে কোনো গ্রুপ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনোটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনো গ্রুপে ভর্তি হতে পারবে। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে। তারপর হচ্ছে প্রার্থী নির্বাচনে অনুসরণের পদ্ধতি। প্রার্থী নির্বাচনে কোন পদ্ধতি অবলম্বন করা হবে? ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। প্রিভিয়াস ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শুধুমাত্র এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে ভর্তি করা হবে। তো প্রিভিয়াস আপনারা এই নীতিমালার বাকি তথ্যগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই নীতিমালার সম্পূর্ণ পিডিএফ ফাইলের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।